ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। হয় আমি আজকে বাসা থেকে বের হব, না হলে গলায় দড়ি দিব। আমি একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, আর তুই আমাকে বাসা থেকে বের করার ব্যবস্থা করবি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমি সজীব, সজীব তানির বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করি। ও আচ্ছা, ও ও ও ও হচ্ছে আমাদের বান্ধবী শিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, তানি বাসায় নেই? হ্যাঁ আছি তো, দাঁড়া আমি ডেকে দিচ্ছি। তানি, আয় তানি, তোর বন্ধুরা এসছে। আরে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো। আমার ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিলায় এখন আবার কি এলো? ওই যে তানির দুই বন্ধু এসছে, যেন নাম বললো সজীব। সজীব মানে ছেলে বন্ধু? না, সাথে একজন বান্ধবীও আছে, শিলা। এই ভালো, বন্ধু বান্ধব নিয়ে বাসায় আড্ডা দিই, বাইরে ঘোরাঘুরি না করাই ভালো। ও তুমি আবার এসব শিলাই চিলাই নিয়ে বসে কেন? আমাকে দাও। সারাদিন বাসায় বসে বসে কি করবো? একটু কাজ টাজ করলে তোমার একটু হেল্প হয়। হেল্প করতে গিয়ে তো কাজ বাড়াও। দেখি কোথায় কোথায় কিছু লাগবে না, তুমি যাও, যে তাদের বন্ধু বান্ধব এসছে ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। দাও আমাকে দাও। সাবধানে করো। হাসছিস কেন? কামাল, জলদি বোরখাটা খুলে ফেল। তুই জলদি বোরখাটা পরে নে। তো কামালের কি হবে? ও বের হবে কেমন করে? আরে ও কোথায় বের হবে? বের তো হবো আমি আর তুই। তোর কাছে শেষ করে আমরা জলদি চলে আসবো, দেন কামাল আবার বোরখা পরে তারপর আমরা দুজন বের হবো। দোস্ত, খোল খোল। তোর হাত যা করিস আর না করিস, একটু তাড়াতাড়ি আসিস প্লিজ।
আপনি এখানে? না আমি 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 মানে আমি ওই পাশের রাস্তায় একজন প্যাসেঞ্জারকে না মানে প্যাসেঞ্জারকে নামিয়ে গাড়িটা একটা গ্যারেজে ঢুকিয়েছি। একটু ট্রাভেল করছিল, তো বললো যে 2 ঘন্টা সময় লাগবে। কি করব হাঁটাহাঁটি করছিলাম, করতে করতে এদিকে চলে আসলাম। না এদিকে যখন চলেই আসলাম তো মনে হলো চলে আসে কি মনে হলো? আপনার একটু খোঁজ খবর নিয়ে যাই। কি ব্যাপার, আপনার এরকম মুড অফ কেন? তাহলে আমার খোঁজ না নিয়ে চলে যাচ্ছেন যে? কি হলো বললেন না? খোঁজ না নিয়ে চলে যাচ্ছেন যে? না ওই কলিং বেলটা চাপতে গিয়ে মনে হলো প্রতিদিন এভাবে আপনার খোঁজ নিতে আসা আপনি পছন্দ করছেন কিনা। আচ্ছা বাদ দিন আমার কথা, কি হয়েছে বলুন তো? কিছুই না, এমনি। দেখুন, কিছু যে একটা হয়েছে সেটা খুব ভালোই বুঝতে পারছি। আপনি যদি আমার সাথে শেয়ার করতে না চান আমি জোর করব না, তো যদি শেয়ার করেন আপনার নিজেরই কিন্তু একটু হালকা লাগে। আপনি কোথাও মনে হয় যাচ্ছিলেন, কোথায় যাবেন? চলুন আমি এগিয়ে দিই। না না, কোথাও যাচ্ছি না, এমনি ভাবলাম বাইরে এসে দাঁড়াই, তাই বের হলাম। ও সরি, আপনাকে বাসার ভিতরে আসতে বলতে পারছি না, বাসায় একটু ঝামেলা হয়েছে তো। না না, কোনো সমস্যা নেই, আমি তো আর বসতে আসিনি, এসেছিলাম আপনার একটু খোঁজ খবর নিতে। থ্যাঙ্কস। আজ চলুন আমরা বাইরে গিয়ে কথা। হ্যাঁ শিওর, চলুন। তুই একদম টেনশন করিস না, আমি জাস্ট যাবো আর আসবো, সো ডোন্ট ওয়ারি। আর তুই বরং একটা কাজ করতে পারিস, তুই কাঁথা মুড়ি দিয়ে সুন্দর একটা ঘুমবো। কল কল কল। হ্যাঁ, আচ্ছা গুড আইডিয়া। আপনি একটু রেস্ট করেন। হ্যাঁ ঠিক আছে, তুই কাঁথা দে। আমি তো কাজ। জি জি জি, কাঁথা কাঁথা দিচ্ছি। এই যে নে নে নে, কাজ দোস্ত, চল চল চল। টেনশন করিস না, হ্যাঁ? পড়বো পড়বো। আচ্ছা থাকছে। তোমরা? জি আঙ্কেল, আমি সজীব, তানির বন্ধু। ও আচ্ছা 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 আচ্ছা। আর ও হচ্ছে আমাদের বান্ধবী। হ্যাঁ শিলা। আঙ্কেল, আপনি কি করে জানলেন ওর নাম? আরে তোমাদের আন্টি বলছিল তোমাদের কথা। ও তানি কোথায়? তানি তো আঙ্কেল ঘরে। আমরা যে কাজে এসেছিলাম আমাদের কাজ শেষ, যে জন্য আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। ওমা, তোমরা চলে যাচ্ছ? আমি তো আর তোমাদের জন্য চা করে আনলাম। না না আন্টি, এসবের কি দরকার, আমরা তো বের হয়ে যাব, আমাদের অনেক কাজ আরে না আছে। না, এসব কি বলছো? এই বাড়িতে তোমরা প্রথম এলে, অবশ্যই চা খাবে। বসো বসো। আঙ্কেল আমার না পেটে। বসো তো বসো। আচ্ছা আঙ্কেল, আচ্ছা বসি। শিলা, তুমি কেন দাঁড়িয়ে রইলে মা? বসো না। তোমরা তানির কাছে কেন এসেছিলে? পড়াশোনার কোনো ব্যাপারে? না, হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে। মানে হয়েছে কি, আমরা 2 দিন যাবত ওই সিরাজ স্যারের কোনো ক্লাস করিনি, তো নোটগুলো তো আমাদের কাছে নেই। ওই ক্লাসগুলো তানি করেছিল, তো ওর কাছে 2টা নোট ছিল, ওই নোটগুলো নেওয়ার জন্য এসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। মানে কাজ হয়েছে তো? হ্যাঁ নোট নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। কিন্তু তোমাদের হাতে তো নোটের কোনো কাগজপত্রই দেখছি না। ও
ও মনে হয় ভুলে তানির ঘরে রেখে এসছো না? আমি নিয়ে আসছি, দাঁড়া। না 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 না, ঘরে ঘরে যাওয়ার দরকার নেই। ফোনে 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 ছবি তুলে নিয়েছি নোটের। এখন তো ডিজিটাল যুগ। হ্যাঁ তাই তো, আসলে আমরা তো সেই যুগেরই মানুষ। ওই আমাদের যুগে তো ফটোকপি মেশিনই ছিল না, আমরা ওই হাতে টুকে নোটগুলো নিতাম। তো দাও, চা দাও। আচ্ছা তানিকে ডাকো না, একসঙ্গে চা খাবে হ্যাঁ ওরা। আমি চাই। তানিকে ডাকতে হবে না, মানে তার মন মেজাজ খুব একটা আমি ভালো দেখলাম না। আমরা বরং আজকে আসি, অন্য কোনো দিন এসে আপনার হাতে চা সেটা। চলো আসি। সালাম সালাম। আমি বুঝতে পারছি আপনার মনটা খুব খারাপ, আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনাকে কি খুব কাছের কেউ কষ্ট দিয়েছে, মানে খুব আপন কেউ? কি হয়েছে আমাকে বলা যায়? আমার আপু প্রেগনেন্ট ছিল, বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে, যার জন্য এত কিছু, এত আয়োজন, যার জন্য আমি বাংলাদেশ থেকে এদেশে আসলাম, সে আমাদের সাথে দেখা না দিয়ে চলে গেছে। যা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক, কিন্তু এখানে তো কারো হাত নেই। আছে, হাত আছে, আমার হাত আছে। আমার আপুর ধারণা তার পানির সাথে ওষুধ খাইয়ে আমি তার বাচ্চাটা নষ্ট করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি কিছুই করিনি। কিন্তু আমার আপু যে আমাকে আর বিশ্বাস করছে না। আমি জানি আমার আপু আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না। আমি নির্দোষ, বিশ্বাস করুন প্লিজ। প্লিজ, আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলা যায়? তুই যখন আমাকে পানি এনে দিলি, সেই পানির ভিতরে তুই বিষ মিশিয়ে দিসনি? বল। আপু কি বলছো তুমি এসব? খুন করেছিস তুই, তুই আমার বাচ্চাকে খুন করেছিস। সেই পানির ভেতরে ওষুধটা কিভাবে আসলো, কে মেশালো? আমি জানি না, আমি শুধু জানি আমি এত বড় একটা পাপ করতে পারি না। আমি জানি আপনি যে কাজটা করেননি সেই ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু কেউ না কেউ তো করেছে।
নিতান্তই কাকতালীয় ঘটনা বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, আপনি পানিটা নিয়েছিলেন কোথায়? ফ্রিজ থেকে। এটা আপুরই পানির বোতল, আমি ফ্রিজ থেকে নিয়েছিলাম। সারা জীবনের জন্য আমার আপু আমার কাছ থেকে দূরে সরে গেল। ভাইয়া মুখে কিছুই বলছে না, কিন্তু আমি জানি সেও মনে মনে আমাকেই দোষ দিচ্ছে। আমি এখানে এসেছিলাম আপুর দেখাশোনা করার জন্য, আর সেই আমার হাতেই কিনা সবার চোখে আমি দোষ, এমনকি আমি আমার নিজের চোখেও। না, আপনার কোনো দোষ নেই, আপনি নির্দোষ। এটা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ করে, আমি করি। আমি বিশ্বাস করি আপনার কোনো দোষ নেই। তুমি আজ মেয়েটার সাথে অত কঠিন না হলেও পারতে। আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে। কষ্ট যে শুধু একা পাচ্ছে তা তো না, কষ্ট আমি যেমন পেয়েছি তুমিও পেয়েছো। শাসন করাটা খুব বেশি জরুরি, সবকিছুর একটা সীমা আছে। মানছি, তারপরও ছোট্ট একটা মানুষ। ও তো নিজেকে ছোট ভাবছে না, তুমি আমি ভাবলে কি হবে? যাই হোক, তুমি ওর সাথে একটু কথা বলো না, একটু বুঝিয়ে বলো মেয়েটা একা ঘরে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, চলো। তানি, তানি দরজা খোলো। তানি, এটা চাবি আছে না? হ্যাঁ আছে তো। জলদি নিয়ে এসো তো। তানি, মা, তানি, তানি, তানি। আমি বুঝতে পারছি তুই এমন কেন করছিস, কেন তুই আমাকে এরকম দেরি করাচ্ছিস। ও তাই নাকি? তোমার এতটুকু ক্ষতি হোক আমি কখনো চাইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি।